মানুষটা সারাদিন এতটা খাটাখাটনি করে আমাদের নিয়ে এতটা ভাবে, তো মানুষটাকে কিছু ভালো মন্দ রান্না করে খাওয়ার দায়িত্ব তো আমারই। তো আজকে তার জন্য স্পেশাল কি রান্না করেছিলাম সেটাই থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। যেদিন আমি খুব ভোরে ঘুম থেকে উঠে যাই ওই দিন আমি বারান্দায় বসে বসে বাইরের ভিউ দেখি আর সেই সুন্দর মিষ্টি বাতাসটা উপভোগ করি। আজকের বাইরের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো আজকে যেহেতু তার ছুটি, ভাবলাম তাকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াই। প্রতিদিন তো আর স্পেশাল কিছু হয় না, সপ্তাহে একবার তো স্পেশাল কিছু রান্না করা যেতেই পারে। তো মানুষটা বিরিয়ানিটা খুব পছন্দ করে, ভাবলাম বিরিয়ানি না, আজকে আমি তার জন্য কাচ্চি রান্না করব। আর এটা আমি রাতেই ভেবে রেখেছিলাম। তো আমি রাতেই ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে নর্মালে রেখে দিয়েছিলাম, যাতে সকালে উঠে আমার আর ঝামেলা করতে না হয়। ফ্রিজে গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল না। ভাবলাম ফ্রিজে যা আছে তাই দিয়ে আজকে আমি আমার হাতে রান্না করা কাচ্চিটা তাকে রান্না করে খাওয়াবো। যেই কথা সেই কাজ, কিচেন রুমে এসে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর কাচ্চির সেই মোস্ট ইম্পর্টেন্ট আলুটাকে একটু ভেজে নিলাম। তো আবার ফুড কালার দিয়েছিলাম আলুতে। যাই হোক, সব ভাজাভাজির কাজ শেষ। এখন আমি গরু মাংসটা ভালো করে ওয়াশ করে এক এক করে সকল মশলা দিয়ে দিলাম। মশলার ইনগ্রেডিয়েন্টস আর আলাদা করে বলতে হবে না জানি, কারণ আমার থেকে অনেক অনেক ভালো ভালো রান্না করেন আপুরা ভাইয়ের এখানে আছেন। যাই হোক, যদি আমার রান্নায় কোনো ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না। রান্নাটা আরও কীভাবে স্বাদ হবে যদি আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি উপকৃত হই তাহলে খুব ভালো লাগবে। তো এই যে ঘরে ছিল বাসমতি চাল, আমি বাসমতি চালটা ভালো করে মেপে নিচ্ছিলাম। আর বাসমতি চালের ভাত খেতে আমার কাছে সবসময় খুব ভালো লাগে। আমি প্রায় 2 ঘন্টার মতো মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম। আর মেরিনেট করার সময় এত সুন্দর একটা স্মেল আসছিল, কি বলবো, মানে বিশ্বাস করবেন না। রান্না করার সময় যখন আমি একটু ঢাকনাটা উঠাই এত সুন্দর একটা স্মেল আসছিল, আমি মনে হচ্ছিল তখনই মাংস এক টুকরো নিয়ে টুক করে মুখে দিয়ে দিই। যাই হোক, আমি আবার অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। আর আজকে কাচ্চিটা রান্না করতে গিয়ে কারেন্টটা আমাকে বহুত জ্বালাইছে, যেহেতু আমি ইলেকট্রিক চুলায় রান্না করি। একটু পরপরই কারেন্ট যাচ্ছিল আর আসছিল। তো ভাবলাম আমি আর ইলেকট্রিকে রান্না করবো না, পুরোটা ঘেঁষিয়ে রান্না করব। দেন মাংসটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি পুরো আলুটা দিয়ে দিলাম। একটু ভাপে ভাপে যদি আলুটা সিদ্ধ হয়ে যায়, মানে একটু নরম হয়ে যায়। এইদিকে ভাতটাও হয়ে গেছে আর কালারটা দেখেন জাস্ট ওয়াও হয়েছিল। এখন এটাকে দমে দেওয়ার পালা। তাই ওপরে আমি সব ইনগ্রিডিয়েন্টস একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। আর আমি একটু ফুড কালার ব্যবহার করছিলাম, তারপর গুঁড়ো দুধ দিয়েছিলাম আর উপরে একটু ঘি দিয়ে দিলাম। আমি 2টা লেয়ারে রাইসটাকে একদম ব্যালেন্স করে দিয়েছি আর উপরে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি দমে দিয়ে দিব। পরে ভাবলাম কাচ্চিটার সাথে যদি একটু ভর্তা হতো খেতে খুবই ভালো লাগতো। তো আমার যেই কথা সেই কাজ, আমি তাকে বলেছিলাম একটু ধনেপাতা কিনে নিয়ে আসো। সে ধনেপাতা নিয়ে এসেছিল আর আমি কাঁচা মরিচ দিয়ে ধনেপাতার একটা ভর্তা বানিয়ে নিয়েছিলাম। আর এই ছিল কাচ্চির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবে। আমার হাতে রান্না খেয়ে যখন মানুষটা বলে যে খাবারটা অনেক টেস্ট হয়েছে, বিশ্বাস করেন আমি এতক্ষণ রান্না করে যে কষ্ট করেছি না সব টাইম ভুলে যাই। এখন খাওয়া দাওয়ার পালা। গরম গরম কাচ্চির সাথে ভর্তা দিয়ে যখন আমি এক লোকমা মুখে দিচ্ছিলাম, আমি নিজেই মনে করছিলাম যে এটা মনে হয় আমি বাইরে থেকে কিনে এনেছি। বিশ্বাস করেন এতটা স্বাদ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো জানি না, কিন্তু আমার কাছে কাচ্চি রান্নাটা খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। খাওয়া দাওয়া করতে করতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।